আলাইকুম সবাইকে। আজকে এই টুপিটার দ্বিতীয় পার্ট আমি করে দেখাবো। কালকে শুধুমাত্র এই তালুর অংশটা করে দেখিয়েছি। তো অলরেডি 3টা চেন করে নিয়েছি। এবার কাজটা সিম্পল, সেটা হচ্ছে প্রত্যেকটা ঘরের মধ্যে দিয়ে 3টা করে ডাবল ক্রোশি করতে হবে, আর প্রত্যেকটা চেনের মাথায় একটা করে। আমি প্রসেসটা একটু দেখিয়ে দিই। এই যে বড় ফাঁকা ঘরগুলো তৈরি হয়েছে, এই ঘরগুলোর মধ্যে 3টা করে ডাবল ক্রোশি করতে হবে, কারণ এখানে 3টা করে চেন নেওয়া আছে। এই একই নিয়মে প্রত্যেকটা ঘরের মধ্যে দিয়ে 3টা করে চেন নিতে হবে। দেন এই যে 3টা ডাবল ক্রোশের মাথায় 3টা ডাবল ক্রোশে। এই একই নিয়মে আমি পুরো রাউন্ডটা শেষ করে তারপরে আসছি, যে আমি দেখাচ্ছি কেমন হয়েছে। যে এমন হবে, এই একইভাবে পুরো রাউন্ডটা করতে হবে। পুরো রাউন্ডটা শেষ করে তারপর আবার ফিরে এই যে রাউন্ডের একদম শেষে চলে আসলে 3টা ডাবল ক্রোশে করে নিব। এখন এই যে চেনের মাথায় স্লিপ স্টিচ করে দেব, স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তারপর আবারও 3টা চেন নিতে হবে। 3টা চেন নিয়ে আরও 2টা চেন এক্সট্রা নিতে হবে। 5টা চেন নিতে হবে মোট এই রাউন্ডের জন্য। নিয়ে এক ঘর বাদ দিয়ে জয়েন করে দেব। এই রাউন্ডটা এভাবে করতে হবে যে ডাবল ক্রোশের মাথায় একটা করে চেন নিতে হবে, আর এক ঘর পর পর ডাবল ক্রোশি করতে হবে। যে এক ঘর পরে আবার আরেকটা ডাবল ক্রোশি করব। এই যে এক ঘর পরে আরেকটা ডাবল ক্রোশি করব। এক ঘর পরে ডাবল ক্রোশি করে সেই ঘরের মাথায় আবার আরেকটা চেন নিব, নিয়ে এক ঘর পর পর ডাবল ক্রোশি করব একটা করে। যে এটার মাথায় একটা চেন নিব, এক ঘর পর ডাবল ক্রোশি করব। এই একই নিয়মে পুরোটা শেষ করতে হবে। এই একই নিয়মে পুরো রাউন্ডটা করতে হবে।
এই যেটা দেখতে অনেকটা এরকম হয়েছে। এই যে একই নিয়মে পুরোটা করে তারপরে আবার ফিরে আসছি। রাউন্ডেরও আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখন হচ্ছে লাস্টের লাস্টের যে ঘর আছে সেই ঘরটার ভেতর দিয়ে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দেব। তারপরে আবারও পরের রাউন্ডের জন্য 3টা চেন করতে হবে। 3টা চেন নিয়ে তারপরে এর ভেতরে আবার হচ্ছে 2টা ডাবল ক্রোশে নিব একই ঘরের মধ্যে। এই যে এরকম। তারপরে এই 3টা ডাবল ক্রোশের মাথায় একটা চেন করে পরের ঘরে এক ঘর স্কিপ করে পরের ঘরে 3টা করে ডাবল ক্রোশে নিতে হবে। তারপরে এই 3টা ডাবল ক্রোশের মাথায় একটা চেন নিতে হবে। চেন নিয়ে আবারও এক ঘর স্কিপ করে পরের ঘরে 3টা ডাবল ক্রোশে করব। সেম আবারও এক ঘর স্কিপ করে পরের ঘরে 3টা ডাবল ক্রোশে করব। এই রাউন্ড পুরাটাই এভাবে হবে। এক ঘর করে স্কিপ করতে হবে আর পরের ঘরে 3টা করে ডাবল ক্রোশে নিয়ে সেই 3টা ডাবল ক্রোশের মাথায় একটা করে চেন করতে হবে। এখন এই এই পর্যন্ত করলে দেখবেন যে টুপিটা অনেকটুকু গোল উপরের দিকে রাউন্ড শেপ হয়ে আসতেছে। এখন এই রাউন্ডটা সম্পূর্ণ করলে দেখবেন যে আর একটু উপরের দিকে উঠে গেছে। এখন আমি এই রাউন্ডটা পুরাটা এই একইভাবে কমপ্লিট করে তারপরে আবার ফিরে আসছি। পরবর্তী 4 রাউন্ড এই একই রকম হবে। এই যে এই রাউন্ডেরও একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখন হচ্ছে লাস্টের আর এক ঘরে 3টা ডাবল ক্রোশে করব। তারপরে এই যে এর মাথায় সিঙ্গেল ক্রোশে এর মাথায় একটা স্লিপ স্টিচ করে জোড়া দিয়ে দেব। তারপরে পরের রাউন্ডের জন্য আবার 3টা চেন করতে হবে। চেন করে কাজটাকে টার্ন করে নিতে হবে, তাহলে সুবিধা হবে। এই যে এখন এই যে ফাঁকা ঘর তৈরি হয়েছে, এই যে এখানে হচ্ছে 3টা ডাবল ক্রোশে করব। একটা চেন তো ছিলই আর 2টা ডাবল ক্রোশে। এর মাথায় 3টা চেন, তারপরে এখানে আবার 3টা ডাবল ক্রোশে। এই রাউন্ডটাও পুরো সেম ভাবেই করে যাইতে হবে। আর এই নিয়মে এটা সহ আরো 2টা রাউন্ড করতে হবে। এই যে খুবই সহজ, এই টুপির প্যাটার্নটাই খুবই সহজ, একদমই নতুন যারা তারাও করতে পারবে। আর একটা টুপি বানানো শিখে গেলে ছোটদের মাপে বড়দের মাপে সব ধরনের মাথার মাপে টুপি তৈরি করা যাবে। এই যে এরকম হবে দেখতে অনেকটা।
এই সেম নিয়মে আমি এই পুরো রাউন্ডটা শেষ করে তারপরে আবারও ফিরে আসছি। রাউন্ডেরও একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখন হচ্ছে যে লাস্টের ঘরটাতে আবার 3টা ডাবল ক্রোশি করে শেষ করে আবারও 3টা চেন করে নিছি। আর এই একই নিয়ম আরও পরবর্তী 2 রাউন্ডে রিপিট করতে হবে একইভাবে। যে এই যে 3টা হয়ে গেল, 3টা ডাবল ক্রোশের মাথায় একটা চেন করব, করে যে পরবর্তী ঘরে 3টা করে ডাবল ক্রোশে। এই সেমভাবে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এরপরে আরও একটা রাউন্ড এই সেমভাবে কমপ্লিট করে তারপরে আমি ফিরে এই যে পরবর্তী এই 2 রাউন্ডেরও একদম লাস্টে চলে আসছি। এখন এই ঘরে আবার 3টা ডাবল ক্রোশে করব। করে যে এই চেনের মাথায় স্লিপ স্টিচ দিয়ে জোড়া দিয়ে দেব। 4টা রাউন্ড করা হয়েছে, যে 1 2 3 4, 4টা রাউন্ড করে পরবর্তী রাউন্ড শুরু করার জন্য আবারও 3টা চেন করে নিছি। এই যে তারপরের রাউন্ডে এরকম হবে যে প্রত্যেক ডাবল ক্রোশের মাথার উপর দিয়ে একটা করে ডাবল ক্রোশে হবে। এই যেমন পিটা একটা রাউন্ড তৈরি হবে। কিভাবে করতেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই একই নিয়মে এই পুরো রাউন্ডটা শেষ করতে হবে। এটা এত কঠিন কিছু না, খুবই সহজ একটা কাজ, জাস্ট একটু ধৈর্য নিয়ে করতে হবে এই আর কি। যাই হোক, এই একই নিয়মে আমি এই পুরো রাউন্ডটা শেষ করে তারপরে আবারও ফিরে আসছি। এই যে এই রাউন্ডেরও আমরা একদম শেষের দিকে চলে আসছি। এখন আর মাত্র 3টা ঘরে ডাবল ক্রোশে করা বাকি। তো সেই 3টা ঘরেও ডাবল ক্রোশে করে তারপর স্লিপ স্টিচ করে আটকায় দিতে হবে। এই যে পরবর্তী রাউন্ড শুরু করার জন্য আবার 3টা চেন করে নিব। এখন এই যে সিঙ্গেল ডাবল ক্রোশের যে হচ্ছে একটা ঘর তৈরি হয়েছে, মানে যে এই লাস্টের যে ঘর তৈরি হয়েছে, এখন এর পরবর্তী রাউন্ডটা এই ঘরের মাথার উপর দিয়ে জাস্ট
প্রত্যেকটা ঘরে একটা করে হচ্ছে সিঙ্গেল ক্রোশি তৈরি করতে হবে। এই প্রত্যেকটা ঘরের মাথার উপর দিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশি তৈরি করতে হবে। এই রাউন্ডটাতে এটাই করতে হবে পুরো রাউন্ড। তারপরে আমি কয়েক ঘর করে দেখিয়ে দিচ্ছি। এই যেটা দেখতে অনেকটা এরকম হবে। এখন এই একইভাবে পুরো রাউন্ডটা শেষ করে তারপরে আবারও ফিরে আসছি। এই যে আমরা এই রাউন্ডেরও একদম শেষে চলে আসছি। এখন আর দুইটা ডাবল ক্রোশি করে তারপরে স্লিপ স্টিচ করে আবার জয়েন করে দিব। এখন পরবর্তী রাউন্ড করার জন্য আবার শুরুতে 3টা চেন করছি, তারপরে আবারও 2টা চেন করতে হবে। এই পরবর্তী রাউন্ডগুলো আসলে এই শুরুর দিকে যে রাউন্ড ছিল এই রাউন্ডগুলোরই রিপিট হবে আবার। তারপরে আমি আবার একটু ভালো করে দেখা দিচ্ছি। এখন এই রাউন্ডটা আবার হচ্ছে যে এক ঘর পর পর একটা করে ডাবল ক্রোশে নিতে হবে আর সেটার মাথায় আবার একটা করে চেন করতে হবে, সেই ঘরের রিপিট হবে। এই যে এক ঘর পর পর একটা করে ডাবল ক্রোশে আর সেটার মাথায় হচ্ছে একটা করে চেন। এই যে দেখতে অনেকটা এরকম। এই যে এই একই নিয়মে এখন এই রাউন্ড পুরোটা করে আবার ফিরে আসছি। এই যে আমরা এই রাউন্ডেরও একদম লাস্টের দিকে চলে আসছি। এখন হচ্ছে আবারও এরকম এক ঘর বাদ দিয়ে একটা ডাবল ক্রোশে করতে হবে, করে তার মাথায় চেন নিয়ে পরবর্তী ঘরের সাথে সিঙ্গেল ক্রোশে করে আটকে দেব। এখন পরবর্তী রাউন্ড শুরু করার জন্য আবার 3টা চেন করতে হবে, করে এই যে এই রোগুলোর হচ্ছে রিপিটেশন হবে আর কি। তো একটা চেন তো নিয়েই নিছি আর এই ঘরে আর হচ্ছে 2টা ডাবল ক্রোশে করতে হবে। তাহলে হচ্ছে যে 3টা ডাবল ক্রোশে হলো। এখন এই যে আবার এক ঘর বাদ দিয়ে দিয়ে পরবর্তী ঘরে 3টা করে ডাবল ক্রোশে করতে হবে, এই সেম জিনিসের রিপিটেশন।
এই যে দেখতে অনেকটা এরকম হয়েছে। এই সেম ভাবে এখন এই পুরা রোটা কমপ্লিট করে নেব। এই যে এই রোটারও একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখন এই ঘরটাতে আর 3টা ডাবল ক্রোশে করে তারপর স্লিপ স্টিচ দিয়ে আটকাই দিব। যে পরবর্তী রাউন্ডের জন্য আবার 3টা চেন করে নিচ্ছি। আর যেহেতু এই ঘর টাইপের হচ্ছে একটা প্যাটার্ন হবে, তাই জিনিসটাকে টার্ন করে নিলে কাজ করতে সুবিধা হবে। এই যে এখন এই পরবর্তী ঘরের মধ্যে আবারও 3টা ডাবল ক্রোশে হবে। একটা চেন তো করাই ছিল, আর 2টা। চেনের মাথায় একটা 3টা ডাবল ক্রোশের মাথায় একটা চেন করে নিলাম। আর এই পরের ঘরে আবার 3টা ডাবল ক্রোশে। এই সেম নিয়মে এখন এই রোটা হবে, আর পরবর্তী আরও একটা রো এই সেম নিয়মে হবে। হইলেই মোটামুটি এই টুপির কাজ শেষ। আর লাস্টের একটা রো শুধুমাত্র হচ্ছে মানে শেষের একটা রো হবে, ওইটা একটু ভিন্নভাবে বুনতে হবে। তো যাই হোক, এই রোটা কমপ্লিট করে আর আরেকটা এরপরে আরেকটা রো সেম ভাবে কমপ্লিট করে আমি হচ্ছে ফিরে আসতেছি। এরও একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখন এই রাউন্ডটা কমপ্লিট করলে আর একটা র্যাপ আপ রাউন্ড করলেই বড়দের মাপের এই টুপিটা কমপ্লিট। এই যে এখন এর ভেতরে আমি আবার 3টা ডাবল ক্রোশে করব। এখন এখানে যে স্লিপ স্টিচ করে আটকাই দিব। পরের রাউন্ডে যাওয়ার জন্য আবার 3টা চেন করে নিচ্ছি। এই রাউন্ডটা একটু ভিন্ন রকম হবে। এই রাউন্ডটা করব আমরা ডাবল ক্লাস্টার স্টিচ দিয়ে। এটা তেমন কঠিন কিছুই না। এই যে ডাবল ক্রোশে করে একবার হুকের উপরে 2টা সুতা থাকবে, তারপরে আবারও একটা হাফ ডাবল ক্রোশে করব, করে যখন 3টা সুতা থাকবে তখন এই যে 3টা সুতা একসাথে নিয়ে পরে একটা করে চেন করব। এখন এই প্রত্যেকটা ঘরের মধ্যে দিয়ে সেম স্টিচ দিতে হবে। এই এই স্টিচটা দেওয়ার লাস্টের রাউন্ডে প্রধান কারণ হচ্ছে যাতে টুপিটা একটু মাথার সাথে টাইট হয়ে থাকে, খুলে না যায় বা ঢিলা হয়ে না যায়, এটাই হচ্ছে কারণ। এই যে আমি কীভাবে দিচ্ছি আপনাদেরকে একটু দেখাই। জাস্ট প্রত্যেকটা ঘরের মধ্যে দিয়ে এই একইভাবে দিতে হবে।
এই যে একই নিয়মে পুরাটা করতে হবে। এটা অত কঠিন কিছু না, একদমই সহজ। এটাই হচ্ছে লাস্ট রাউন্ড ফর দিস ক্যাপ। এই যে দেখতে অনেকটা এরকম হয়েছে। আর এই একই নিয়মে আমি পুরা রাউন্ডটা শেষ করে তারপরে আবারও ফিরে আসছি। একদম শেষ রাউন্ডেরও শেষ পর্যায়ে চলে আসছি। এখন হচ্ছে আর 2 ঘর বাকি আছে, সেটাও কমপ্লিট করব। করে একবারে এই যে স্লিপ স্টিচ করে আটকাই দিব। তারপরে 2টা চেন নিয়ে একটু বাড়তি রেখে তারপরে এই যে কেটে দিব। এই যে বড়দের মাপের এই টুপিটা এখন আমাদের একদম রেডি। এখন আমি মেপে দেখাই যে লেন্থ কতটুকু। এই যে এই টুপিটা হয়েছে একদম 6 ইঞ্চি পরিমাণ। এই টুপিটা হয়েছে একদম 6 ইঞ্চি পরিমাণ। আর টুপি আসলে অনেকে অনেক রকম ভাবে মেক করে, তবে আমি এভাবে করি। আর এই যে টুপিটা রেডি। আর যে বাড়তি অংশটা আছে সুতার, এই অংশটা সুচ দিয়ে ভেতরের দিকে সেলাই করে দিলেই সিকিউর হয়ে যাবে। যাই হোক, এভাবে আপনারা খুব সহজে টুপিটা তৈরি করতে পারেন। আর এই টুপিটার প্রথমের যে পার্টটা ওইটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সবাই নিজের সুবিধার জন্য দেখে নেবেন একটু কষ্ট করে। ধন্যবাদ।